বারাসাত রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা অসাধারণ সুন্দর একটা প্রপার্টি দেখাচ্ছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং, ওপরে দেখুন টিনের পুরো শেড করা রয়েছে, করোগেটেড টিন। আর বাড়ির পাঁচিল কিন্তু 10 ইঞ্চি, মানে গ্রাউন্ড ফার্স্ট পুরোটাই 10 ইঞ্চি পাঁচিল, নতুন কালার করা, বিক্রি করবে বলে পুরো রেডি করে রেখে দিয়েছে। লোকেশনটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বারাসাত নবপল্লী। বাড়ির সামনে 12 ফুটের চওড়া রাস্তা, যে কোনো সাইজের বড় গাড়ি আপনারা ঢুকে পড়তে পারবেন। বাড়ির এই পাশটাতে 8 ফিটের রাস্তা, আর ওই বাড়ির পেছন দিকটাতেও কিন্তু 8 ফুটের রাস্তা আছে। বাড়ির সামনেটার যে রোড ফ্রন্ট, মানে এই যে রোড ফ্রন্ট অ্যাপ্রক্স আনুমানিক মাপা নেই, আনুমানিক বলছি 55 ফিটের কিন্তু রোড ফ্রন্ট আছে। আর বাড়ির সামনে দেখুন কতখানি স্পেস ছাড়া, অ্যাপ্রক্স 280-300 স্কোয়ার ফিট তো মনে হয় হবেই, যার মানে সামনে ফাঁকা স্পেস। যদি পাঁচিলটা ভেঙে নেন আর এখানটা টিনের শেড করে দেন, আরামসে স্করপিও সাইজের বা ইনোভা টাইপের দুটো গাড়ি আপনারা রাখতে পারবেন, তারপরেও কিন্তু ঢোকার স্পেস থাকবে। চারিদিকে সারাউন্ডিংটা একবার দেখে নিন, ওয়েল এডুকেটেড, গাছপালায় ভর্তি, নয়েজ ফ্রি, পলিউশন ফ্রি, সম্ভ্রান্ত একটা সোসাইটি। সত্যি এখানকার পরিবেশ, নেবারহুড সত্যিই খুব সুন্দর। আসুন বাড়িটা একটু ভেতর থেকে দেখিয়ে দিই, সামনে থেকে একবার ভালো করে দেখে নিন, নতুন পুরো কালার করা হয়েছে। চলুন ভেতর থেকে একবার দেখে নিই। তো এই হচ্ছে এন্ট্রান্স, ঢুকেই দেখুন সামনে একটা আনুমানিক 50 স্কোয়ার ফিটের একটা ব্যালকনি ছাড়া আছে। এই একটা বেডরুম, ওপাশ থেকে দেখাচ্ছি, এই প্রথম যে বেডরুমটা দেখাচ্ছি 120-30 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম আছে, বড় বড় জানলা, এই সাইডেও একটা বড় জানলা, এই সাইডেও একটা বড় জানলা, হাওয়া বাতাস খেলার দারুণ ব্যবস্থা। আর যে শুরুতে বললাম 10 ইঞ্চি পাঁচিল, একবার দেখে নিন 10 ইঞ্চি পাঁচিল, মানে বাইরের যে রোদের তাপ, দেওয়াল ভেদ করে ভেতরে ঢোকার কোনো কোয়েশ্চেনই নেই। হয়ে গেল। এটা হচ্ছে আর একটা বেডরুম, এই বেডরুমটার সাইজও কিন্তু আনুমানিক 160-70 স্কোয়ার ফিট, উপরে বাংকার করা, নতুন কালার করা, মানে যিনি কিনবেন তাকে কালার করার টেনশনটাও নিতে হবে না। দেখুন বড় বড় জানলা, এই একটা জানলা, এই একটা সুন্দর হাওয়া বাতাস খেলে। আর ওই যে দরজাটা বাইরে থেকে দেখালাম, যেটা ব্যালকনি থেকে ডিরেক্টলি ঘরে ঢুকবেন, এটা হচ্ছে এই দরজাটা হলো। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, অ্যাপ্রক্স 55-60 স্কোয়ার ফিটে কিন্তু ডাইনিং স্পেস আছে। আর এ পাশটাতে দেখুন প্রায় 45-50 স্কোয়ার ফিটের কিন্তু কিচেন, যথেষ্ট বড় কিচেন। আর ব্যালকনি আর ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড়। চলুন দোতলায় যাই, তার আগে আপনাদেরকে একটু গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটার সাইজও কিন্তু প্রায় 60 স্কোয়ার ফিট আনুমানিক, নিচেরটা ইন্ডিয়ান স্টাইল, ওপরেরটা আছে ওয়েস্টার্ন। আর এপাশে হচ্ছে সিঁড়ির ঘর, এখানে আপনারা চাইলে সাইকেল, মোটরসাইকেল বা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন, অ্যাপ্রক্স 40 স্কোয়ার ফিট জায়গা ছাড়া আছে। আর এই যখন যে বললাম বাড়ির পেছনে 58 ফিটের রাস্তা ছাড়া, সেটাও দেখিয়ে দিই। এই হচ্ছে রাস্তাটা, 8 ফিটের প্রপোজ রোড, এখানে ঢালাইয়ের কাজ হবে, এই জন্য পরিষ্কার করা হয়েছে। এখানে রিজার্ভার লাগানো আছে, পেছনের স্পেসটা কিন্তু অ্যাপ্রক্স 200-250 স্কোয়ার ফিটের স্পেস আছে। ওই যে সেফটি ট্যাঙ্কটার উপরেও যদি আপনার প্রয়োজন হয়, টিনের শেড দিয়ে জায়গাটা কিন্তু আরামসে ইউজ করতে পারেন। চলুন এবার দোতলায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে সিঁড়ি, প্রত্যেকটা জায়গায় দেখুন গ্রিল লাগানো। এই হচ্ছে বড় ওয়াশরুম, এই ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল, টাইলস লাগানো, সমস্ত রেডি। এই হচ্ছে কিচেন, এই কিচেনটার সাইজও প্রায় 45-50 স্কোয়ার ফিটের কিন্তু কিচেন, চারপাশে গাছপালা ভর্তি, দারুণ একটা পরিবেশ। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই বেডরুমটার সাইজ কিছু না হলেও 230-40 স্কোয়ার ফিটের বেডরুম আছে। বড় বড় সাইজের 3খানা জানলা, 1, 2, 3টে জানলা যদি খুলে দেন, আলো হাওয়ার কোনো দিন অভাব হবে না, সব সময়ের জন্য ঠান্ডা একটা পরিবেশ। ঢুকেই ডান দিকে হচ্ছে আর একটা বেডরুম, বেডরুমের লাইটটা একটু জ্বালিয়ে নিই। এটা হচ্ছে বেডরুম, ঠাকুর ঘর হিসেবে ইউজ করে। এই বেডরুমটা সাইজে কিন্তু অ্যাপ্রক্স 160-70 স্কোয়ার ফিটের বেডরুম আছে, উপরে বাংকার আছে, উপরে দিয়ে আপনার কভার লাগিয়ে দেন প্লাই দিয়ে বা কাঠ দিয়ে, সুন্দর একটা ক্লোসেট তৈরি হয়ে যাবে। এর পাশে রয়েছে একটা ছোট্ট আর একটা বেডরুম, এইটার সাইজে মোটামুটি 55-60 স্কোয়ার ফিটে একটা ছোটো বেডরুম, স্টাডি হিসেবে ইউজ করতে পারেন বা ঠাকুর ঘর করতে পারেন, বা গেস্টদের জন্য কিন্তু এখানে আপনারা একটা বেডরুম ইউজ করতে হিসেবে ব্যবহার করতে পারেন। বড় একটা জানলা, এখানে বসার সুন্দর জায়গা, ছোট টবে করে গাছ লাগাবেন, দারুণ সুন্দর লাগবে। তো হয়ে গেল এই বড় বেডরুম, যেটা শুরুতেই দেখালাম। চলুন এবার ছাদটা দেখিয়ে দিই। এখানে বেসিন, এপাশে বড় জানলা খুলে দিলে পুরো লনে কিন্তু হাওয়া বাতাস ঢুকবে। চলুন উপরতলাটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ছাদ, এপাশে একটা বড় জানলা, এই যে এখান থেকে উঠে আপনারা এই ঘরটা কিন্তু ঠাকুর ঘর হিসেবে আপনারা ইউজ করতে পারেন। দেখুন একদম ঠাকুর ঘরই, এটা ইউজ করতে পারবেন কি, ঠাকুর ঘর হিসেবে এটা ইউজ হয়। এখানটা কাঁচের স্লাইডার লাগানো। আর ছাদটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ছাদ,
পুরোটা জল ছাদ করা, দেখেন পুরো জল ছাদ করা, মানে বাড়িতে এসে কোনো খরচা নেই। উপরে কমপ্লিট টিনের শেড করা, ডাইরেক্ট যে সানলাইট বিল্ডিংয়ে এসে পড়বে, বাড়ি গরম হবে সেরকম কোনো চান্সেস নেই। এখানে আলাদা একটা ডেডিকেটেড ওয়াশরুম রয়েছে, উপরে 1000 লিটারের জলের ট্যাঙ্ক লাগানো, এখান থেকে সিঁড়ি করা রয়েছে লোহার। বাড়িতে যদি গেস্ট বেশি হয়ে যায়, দুটো ওয়াশরুম যদি যথেষ্ট না মনে হয়, সেক্ষেত্রে আপনারা এই ওয়াশরুমটাও কিন্তু ইউজ করতে পারবেন। চারপাশে পরিবেশটা একবার দেখেন, গাছপালায় ঢাকা, ওয়েল এডুকেটেড, সম্ভ্রান্ত শিক্ষিত একটা সোসাইটি, যেখানে পলিউশন নয়েজ একদম নেই বললেই চলে। আস্কিং প্রাইস হচ্ছে 65 lakhs। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, লোকেশনটা বুঝিয়ে দিয়েছি, বারাসাত নবপল্লী। আরেকবার বলে দিই, এখান থেকে বারাসাত রেলওয়ে স্টেশন 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার ডিস্টেন্সে বারাসাত মেডিকেল কলেজ, যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, কলোনি মোড়, যেখান থেকে আপনারা সব জায়গার বাস পেয়ে যাবেন, সেটা হচ্ছে 500 মিটার। আর চাপাডালি মোড় বাস টার্মিনাস, মানে সবাই চেনেন কম বেশি। এখান থেকে 100 মিটার ডিস্টেন্সে নবপল্লী ছোট বাজার, যেখানে সমস্ত বাজারঘাট কেনাকাটা করতে পারবেন। আর সেই এক্স্যাক্টলি ছোটো বাজারেই হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর হসপিটাল, যেখানে ইনিশিয়াল হসপিটাল সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে 50-60 মিটার ডিস্টেন্স ইভিনিং কলেজ, 30 মিটার ডিস্টেন্সে বারাসাত ফায়ার ব্রিগেড, বড় খেলার মাঠ। এরকম একটা সুন্দর সোসাইটিতে আস্কিং প্রাইস 65, তারপর নেগোশিয়েবল। কি মনে হয় আপনাদের কাছে বেশি? স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, কথা বলুন। প্রপার্টি ভিজিট করা প্ল্যান থাকলে সেক্ষেত্রে সেটাও জানান, প্রপার্টি ভিজিট করবেন, কোনো এনকোয়ারি থাকলে জানান। সবচেয়ে বড় কথা, বাস্তু প্রপার্টি কিন্তু, হ্যাঁ লোন হয়ে যাবে, বাস্তু প্রপার্টি লোন হয়ে যাবে। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, যোগাযোগ করুন। আর যদি আপনাদের নিজেদের কোনো প্রপার্টি কমার্শিয়াল হোক বা রেসিডেন্সিয়াল, প্রমোশনাল কোনো সাপোর্ট রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজ লাইক করুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে প্রত্যেক দিন আমাদের এই রিয়েল এস্টেট আর প্রপার্টি রিলেটেড যে কন্টেন্ট, সেগুলো আপনারা দেখতে পান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন এখানে ক্লোজ করছি, টাটা।